মুশতাক আহমেদ এই মুহূর্তে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে পারছেন না, অন্তত ডিসেম্বরের আগে না। কেননা তার প্রিভিয়াস কিছু কমিটমেন্ট রয়েছে, ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এটা জানানো হয়েছে। মুশতাক যে দায়িত্ব নিতে পারছেন না তার প্রিভিয়াস কমিটমেন্টের কারণে, এটাই কি একমাত্র কারণ? না, এর পেছনেও কারণ রয়েছে। সেই কারণগুলো আলোচনায় আছে, সমালোচনায় আছে, এবং এর পেছনে হাথুরু সিংহের নামটা চলে আসছে। কি কারণে? বিভিন্ন সূত্র থেকে জানা যায় মুশতাক আহমেদের পরামর্শ, এমনকি অন্যান্য কোচের পরামর্শ, কিংবা মুশতাক আহমেদ যেভাবে যে প্রায়োরিটিটুকু চান, হাথুরু সিংহে তার পরামর্শ শুনতে নারাজ। এবং বিভিন্ন সময় এমন সিচুয়েশন তৈরি হয়েছে যেটা মুশতাক আহমেদের জন্য কমফোর্টেবল ছিল না। এই ঘটনা সত্যি কি মিথ্যা সেটা জাজ করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু প্রিভিয়াস হিস্ট্রি, প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড যদি আমরা ঘেটে দেখি, তাহলে কিছু উদাহরণ সামনে চলে আসে। 2023 বিশ্বকাপ চলাকালীন আপনাদের মনে থাকার কথা, খুব রিসেন্ট কাহিনী, অ্যালান ডোনাল্ড চলে গেলেন এবং তারপর তিনি একটা ইন্টারভিউতে যে কথাগুলো বললেন, সেখানে স্পষ্ট করেই হাথুরু সিংহের দিকে আঙুল তোলা হয়েছে। শুধু তাই নয়, রাঙ্গানা হেরাত বাংলাদেশের স্পিন বোলিং কোচ ছিলেন, তিনিও কিন্তু পরবর্তীতে দায়িত্ব নেননি, বিভিন্ন কারণে নেননি, এবং সেখানেও হাথুরু সিংহের বিপক্ষে বা হাথুরু সিংহে, হেরাত বা ডোনাল্ড তাদের মতামতকে গুরুত্ব দেন না। প্রাধান্য দেওয়া, মতামত শোনা বা না শোনা সেটা পরের কথা, কিন্তু তাদেরকে বা তাদের মতামতকে কোনো রকম গুরুত্ব দেন না, তাদের কথা শুনতে চান না। রীতিমতো ডমিনেট করতে চান, একনায়ক সুলভ মনোভাব দেখাতে চান, যেটা হাই প্রোফাইল কোচদের, ডোনাল্ডের মতো যার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অনেক বড়, অনেক সমৃদ্ধ, সেম গোস টু রাঙ্গানা হেরাত, এদের কাউকে তিনি যথেষ্ট ভ্যালুটা দেন না। ডোনাল্ড চলে যাওয়ার পর যে ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে কিন্তু এই বিষয়গুলো ঘুরে ফিরে এসেছে। সরাসরি তিনি বলেননি, কিন্তু ইঙ্গিত দিয়েছেন। এই যে ডোনাল্ডের চলে যাওয়া, এই যে হাথুরু সিংহের কথা সামনে আসা, কিংবা হাথুরু সিংহে হাই প্রোফাইল অন্যান্য কোচ যারা আছেন, যারা প্লেইং ক্যারিয়ারের দিক থেকে হাথুরু সিংহের অনেক ওপরে, তারা যদি কোচ হিসেবে আসেন, হাথুরু সিংহে কোনো একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন, কিংবা তিনি হেড কোচ হিসেবে অন্য কারো মতামতকে প্রাধান্য বা গুরুত্ব দেন না, এটা কিন্তু বিভিন্ন নামী কোচদের হার্ট করে। ডোনাল্ডকে হার্ট করেছে, কিছু ক্ষেত্রে রাঙ্গানা হেরাতকেও হার্ট করেছে, মুশতাকের ক্ষেত্রেও সেরকম ঘটনা ঘটেছে বলেই আলোচনায় আছে। আবারও বলছি, এই ঘটনা কতটুকু সত্যি সেটা এই মুহূর্তে ডিফাইন করাটা ডিফিকাল্ট, কিন্তু এই আলোচনাটা চলে আসছে যে বিশ্বকাপ চলাকালীন, 2024 বিশ্বকাপের কথা বলছি, জাস্ট টি-20 বিশ্বকাপ যেটা শেষ হলো যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে, সেই বিশ্বকাপ চলাকালীন বেশিরভাগ সময় মুশতাক আহমেদ তিনি যে পরামর্শ দিতে চেয়েছেন, তিনি যেভাবে চেয়েছেন বা তিনি যা বলতে চেয়েছেন দলের ভালোর জন্য, বেশিরভাগ সময় সেগুলো ইগনোর করা হয়েছে, তার কথা ইগনোর করা হয়েছে, এবং এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যেটা মুশতাকের জন্য কমফোর্টেবল ছিল না। যে পরিস্থিতির কারণে তিনি হয়তো বা কিছু ক্ষেত্রে লজ্জাও পেয়েছেন, লজ্জিত বোধ করেছেন, এবং বাংলাদেশের দায়িত্ব বা বাংলাদেশের স্পিন কোচের দায়িত্ব না নেওয়ার জন্য বা না নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো হয়তো মুশতাকের উপরে প্রভাব ফেলে থাকতে পারে, কিংবা তার উপর একটা মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে থাকতে পারে। খেয়াল করে দেখেন টাইমলাইনটা, যে ডিসেম্বরের পর মুশতাক হয়তো আসবেন, পজিটিভ, বিসিবি তার ব্যাপারে, তিনিও কাজ করার ব্যাপারে পজিটিভ, এবং সেটা লং টার্ম চুক্তি হবে। বিসিবি যে ডিসেম্বরের টাইমলাইনটা বললো, এই ডিসেম্বরের পর কি? চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলে, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরপরই হাথুরু সিংহের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তাহলে কি ব্যাপারটা এরকম হতে পারে যে হাথুরু সিংহে চলে যাবেন, তারপরই মুশতাক এসে দায়িত্ব নেবেন বা স্পিন কোচ হিসেবে তার দায়িত্ব বুঝে নেবেন? অন্তত হাথুরু সিংহে যতদিন আছেন ততদিন মুশতাক দায়িত্ব পালন করতে চান না, ঠিক যেভাবে অ্যালান ডোনাল্ড চলে গেছেন, তার চুক্তি আর বাড়াননি বা রাজি হননি, বা এমন একটা সিচুয়েশন হয়েছিল যে তিনি বিশ্বকাপ শেষেই চলে গেছেন, রাঙ্গানা হেরাত তার চুক্তি বাড়াননি। এখানে কিন্তু ঘুরে ফিরে হাথুরু সিংহের নাম আসছে। ক্রিকেট বোর্ড এই ইস্যুগুলো আমলে নিচ্ছে কিনা, তারা এই বিষয়গুলো জানে কিনা, কিংবা তাদের কানে এসেছে কিনা, সেটা ক্রিকেট বোর্ডই ভালো বলতে পারবে। তারা ক্রিকেটের জন্য যেটা ভালো সেটাই করার চেষ্টা করবে। কিন্তু হাথুরু সিংহেকে নিয়ে এই যে বিভিন্ন কোচদের নিয়ে সমস্যা, কোচদেরকে প্রপার সম্মানটা না দেয়া, কোচদের মতামতকে গুরুত্ব না দেয়া, তাদের মতামতকে কোনো রকম ভ্যালু না দেয়া, এই আলোচনাটা কিন্তু ঘুরে ফিরে আসছে, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য মোটেও ভালো না। এমনকি বিশ্বকাপ চলাকালীন, 2023 বিশ্বকাপ চলাকালীন দিল্লিতে ওই সময় দলের সঙ্গে ছিলেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন, তিনিও কিন্তু কাছাকাছি অভিযোগ করেছেন
যে তার ওখানে কোনো ভ্যালু নাই, একইভাবে এখানে সেখানে একনায়কতন্ত্র চর্চা হচ্ছে, এই ধরনের কথাবার্তাও কিন্তু তিনি বলেছেন। সো এই যে 2-2-4 এটা আমরা মেলানোর চেষ্টা করে দেখতে পারি। সো হাথুরু সিংহের কারণে সমস্যা হচ্ছে কিনা সেটা বিসিবির খতিয়ে দেখা উচিত, কেননা যদি এই ঘটনার কোনো কিছু না ঘটে থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি ঘটে থাকে অ্যালান ডোনাল্ড কেন চলে গেলেন, রঙ্গানা হেরাত কি কারণে আর তার চুক্তি এক্সটেনশন করতে চাইলেন না, সেম গোস টু অ্যালান ডোনাল্ড, এবং মুশতাকও এত ভালো ট্রিটমেন্ট পেয়ে, সবার এত প্রশংসা পেয়ে, বোলারদের তুমুল প্রশংসা পেয়ে, গণমাধ্যম মুশতাকের চমৎকার প্রশংসা করেছে, তার কাজের রিফ্লেকশন আমরা পারফরমেন্সে দেখেছি, তারপরও তিনি দায়িত্ব এই পার্টিকুলার সময়, এই ডিসেম্বরের আগে নিতে চাচ্ছেন না। এর পেছনে হাথুরু সিংহের আচরণ কিংবা ড্রেসিং রুমে হাথুরু সিংহের অন্যান্য কোচদের ওপর খবরদারি কিংবা অন্য কোচদের মতামতকে মূল্য না দেয়া কিংবা অন্যান্য কোচদের মতামতকে বিবেচনাতেই না নেয়া, এগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য মোটেও ভালো কোনো সাইন না। কেননা এর ফলে যেটা হবে, ইন্টারন্যাশনালি এই যে কোচরা, একজন কোচের সঙ্গে কিন্তু আরেকজন কোচের বা অন্যান্য কোচদের আলোচনা হয়, তাদের মধ্যে যোগাযোগ থাকে, এই ব্যাপারগুলো যখন শেয়ার হবে, এই ব্যাপারগুলো যখন এক কোচ থেকে আরেক কোচের কাছে যাবে, যখন গণমাধ্যমে কথাগুলো নিয়ে আলোচনা হবে, ডোনাল্ডের ইন্টারভিউ নিয়ে আলোচনা হয়েছে, বিশ্বব্যাপী আলোচনা হয়েছে, গ্লোবাল ক্রিকেট আলোচনা হয়েছে, তখন কি সত্যিকার অর্থে হাই প্রোফাইল কোচ, ভালো কোচ বাংলাদেশে কাজ করতে চাইবে? আমার কিন্তু সেটা মনে হয় না। সো বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে, বাংলাদেশ ক্রিকেটের বেটারমেন্টের জন্য এই ধরনের যে আলোচনাগুলো আসছে, এই ধরনের যে ইস্যুসগুলো সামনে আসছে একের পর এক, কখনো ডোনাল্ড দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছেন, চুক্তি বাড়াচ্ছেন না, হেড কোচকে নিয়ে তার ক্ষোভ, তার দুঃখ প্রকাশ পাচ্ছে গণমাধ্যমে, রঙ্গানা হেরাতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, মুশতাক আহমেদও সার্টেন পিরিয়ডের পর বা সার্টেন পিরিয়ডের আগে কোনোভাবেই দায়িত্ব নিতে চাচ্ছেন না। এই বিষয়গুলো খতিয়ে দেখা উচিত, এবং এগুলো খতিয়ে দেখে যদি সত্যিকার অর্থে হাথুরু সিংহের দায় পাওয়া যায়, তাকে জবাবদিহির আওতায় আনা উচিত। কিন্তু সমস্যাটাই ওইখানে, হাথুরু সিংহকে কেউই জবাবদিহির আওতায় আনতে চায় না। যারা তার কর্তা, যাদের হাত ধরে হাথুরু সিংহের নিয়োগ, তারাই হাথুরু সিংহকে কোনোভাবে জবাবদিহির আওতায় আনতে চান না। এই দায়টা কার তাহলে?